বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি ময়মনসিংহ বিভাগের অধীন নেত্রকোনা জেলা কোর্ট স্টেশন সংলগ্ন এলাকার একটি হোটেলে মা এবং ছেলে দুপুরের খাবার গ্রহণ করছেন। ছেলেটি হুইল চেয়ারে, তিনি অটিস্টিক, এবং মা তাকে নিয়ে বিভিন্নভাবে মানুষের সাহায্য নিয়ে চলেন। তার কাছ থেকে আমরা তার পরিবারের কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, অবশ্যই ঘটনাটি আবেগের, আপনারা মনোযোগের সাথে এই অনুষ্ঠানটি দেখবেন। জি, আপনি আমার বড় ছেলের পশু পানি আচ্ছা একটা নেই, আচ্ছা, একটাই কয় ছেলে আপনার? দুই ছেলে। দুই ছেলে। হ্যাঁ, আপনার পাশে যে ছেলেটি আছে, এই ছেলে কি বড় না ছোট? ছোট ছোট ছেলে। আচ্ছা, আর আপনার বড় ছেলে? পশু পানি ফুসফুসে পানি। একটা নেই, সে কি করে? কিচ্ছুই করে না, বাড়ির বসা। তা আপনাদের এই সংসার চলে কিভাবে? এই জন্য এইভাবে ছেলে আচ্ছা, ভিক্ষা করি। আর আমার বড় মেয়ে 2 কাঠা জমি বন্ধক রাখতে দিচ্ছে, আমি দেখাই। আচ্ছা, আপনার দুই ছেলে, কয় মেয়ে? এক মেয়ে। এক মেয়ে। সে মেয়ে সুস্থ এবং সে 2 কাঠা জমি আপনাকে বন্ধক রেখে দিয়েছে, হ্যাঁ, কিন্তু ভিক্ষা করে। আপনার স্বামী? আমার স্বামী মৃত্যু। স্বামী মারা গেছেন। হ্যাঁ, আচ্ছা, এই যে সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা কি আপনি পেয়েছেন? এই জন্য আমার একটা বিধবা ভাতা আছে, আর ওদের একটা প্রতিবন্ধী কার্ড আছে। প্রতিবন্ধী কার্ড আছে এবং বিধবা ভাতা আছে। আমার যা আছে, বিধবা ভাতা দিয়ে কয়দিন চলে, আর প্রতিবন্ধী কার্ড দিয়েই বা আপনার মাসে কয়দিন চলে? কদিন চলে, এটি তো আমরা কষাই জায়গা রোডের মধ্যে। আচ্ছা, আর আমার একটা ঘর নাই, আমার ঘর ভাঙ্গে ভাঙ্গে হতেছে। একটা ঘর নাই। না, সরকারের কাছে কি আপনি ঘর চেয়েছেন? গেছি যাই না, কি বলে? এই জন্য ফটো কপি যাইলাম, নাম টাম যাইলাম। আপনার কি নিজস্ব জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ, নিজস্ব জায়গা। জায়গা আছে, সরকার চাইলে আপনাকে একটা ঘর দিতে পারে। পারে দেয় না। দেয় না। আচ্ছা, প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আসলে কি ধরনের একটা ট্র্যাজেডিপূর্ণ জীবন। দুটি ছেলে সন্তান, দুজনই অসুস্থ। মেয়ের তাকে কিছু সহযোগিতা করেছেন সরকারিভাবে, দুটি ভাতা দিয়ে মা এবং ছেলের চলছে। আবার আর এক ছেলে বাসায় বসে থাকে, যার চিকিৎসার জন্য তাকে অর্থের অন্বেষণে বেরোনো লাগে। দেশবাসী এবং প্রবাসে যারা আছেন, যারা দান করে নিজের অর্থকে হালাল করতে চান, দান করে নিজের হৃদয়কে প্রশান্ত করতে চান, তারা এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারেন। এটি একটি উত্তম দানের খাত। এই খাতে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে আহ্বান করছি। যারা আপনাদের পরিবারের পাশে দাঁড়াবে, তাদের কাছে দেশবাসী, বিশ্বে অনেকে আছে, অনেকের মন আছে যারা অসহায় মানুষকে একটু দান করতে চান। তো তাদের বরাবর আপনি কী আহ্বান জানাবেন? আচ্ছা, আপনার মোবাইল নম্বরটি আপনি একটু বলতে পারবেন? না, আমি ঠিক করি না। আচ্ছা, প্রিয় দর্শক, ওনার মোবাইল নম্বরটি আসতে থাকে। আমি সংগ্রহ করে দিব, সংগ্রহ করে দিয়ে দিব। আপনারা এই মোবাইল নম্বরে, ওনার নিজস্ব মোবাইলে আপনারা সহযোগিতা করবেন। আমার বিকাশ, এই নম্বরটি বিকাশ নগদ করা আছে। সরকারি চাকরিতে যাই। আচ্ছা আচ্ছা, এটা আপনার মোবাইল নাম্বার। আপনারা প্রিয় দর্শক, আজকে হঠাৎ করে মা ছেলেকে এখানে ঢুকতে দেখে একটু আবেগে আপ্লুত হলাম, হয়ে তাদের বিবরণ শোনার জন্য কথা বলতে চাইলাম। তো খাবারের অর্ডারের ব্যাপারে, যখন খাবারের অর্ডার হলো যে মাংস, তখন তার এই অটিস্টিক শিশুটি খাবার দেখেই হাসি দিলেন। তো মা তার ছেলেকে নিয়ে হাসছেন। দৃশ্যটি খুবই আবেগের। প্রিয় দর্শক, মোবাইল নম্বরটি হচ্ছে 01754927463। আমি আবার বলছি,
01954927463। এই অসহায় পরিবারের এই নাম্বারটির মাধ্যমে আপনারা যোগাযোগ করে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারেন। আশা করি দিল শান্ত হবে। প্রিয় দর্শক, দান করলে আর হৃদয়ের প্রশান্তি আসে। আর দান এমন একটা শক্তি যা দেখা যায় না, তবে তার উপকার আপনি হৃদয় মননে চারিপাশে আপনি অবশ্যই সেটি উপলব্ধি করবেন। সবার কাছে এই অসহায় পরিবারটির জন্য বিশেষ সহায়তার প্রয়োজনেই আহ্বান করছি। সবাইকে ভিডিওটি শেয়ার করে দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। দেখুন মাতৃত্ব কী জিনিস। এই অসহায় শিশুকে নিয়েই এই বৃদ্ধ নারী, স্বামী প্রয়াত, তিনি তার এই সন্তানকে নিয়ে পথে পথে ভিক্ষাবৃত্তি করে সন্তান দুটিকে নিয়ে তিনি থাকেন। এটাকে বলে মানুষের অবলম্বন। পৃথিবীতে মানুষ নানাভাবে নানা অবলম্বনে জীবনযাপন করে। এই মা এবং ছেলের এই জীবন বৃত্তান্ত নিঃসন্দেহে একটি আবেগের জায়গা টাচ করতে পারে। কথা বলতে পারেন আপনি? না। কথা বলতে পারেন না? ও তো ঘামতেছে। আচ্ছা, প্রচণ্ড ঘাম তৈরি হচ্ছে।